শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ ভগবানের কৃপা মূর্তি, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের দ্বারা যে গীতা বর্ণিত হয়েছে, সেই গীতা সারা বিশ্বে রাশিয়াতে বলছে সব গীতা চলবে, কিন্তু ইস্কনের প্রভুপাদের লেখা গীতা চলবে না, চলবে না, চলবে না। কেন? বলছি ওই গীতা পড়লেই সবাই ভক্ত হয়ে যাবে। গীতায় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। কি জ্বালা! ওই গীতা পড়লে ভক্ত হলেই তো ভালো। তা আমাদের সাধারণ মানুষের কি চিন্তা, আরে যেটা না বলবো ওইটাই করতে হবে, তাই কিনা? তো সেই গীতা, এই গীতা যার যার বাড়িতে আছে দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা যথাযথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা যা বলেছেন এই গীতাতে তাই তাই আছে। খুব সহজ সরল ভাবে তাৎপর্য লিখেছে, অন্য কোন গ্রন্থে সেটা পাবেন না। ভক্ত দ্বারা লিপিবদ্ধ যে গীতা, এই গীতা পড়ে সারা বিশ্বের মানুষ আজ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে জয়। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা কি, গীতা জয়ন্তী কি, এই গীতা দিয়েছে মানুষকে গাইড হিসাবে। ওই আমরা কত রকম উদাহরণ দিলাম, ঘুরছে বিভিন্ন জায়গায় ঘুরছে, সঠিক দিশা দিচ্ছে, সঠিক গাইড করছে এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। এই গীতা পড়ে মানুষ আজ কৃষ্ণ ভাবনা ভাবিত, চতুর্দিকে না সর্বদিকে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত।